বাড়ি পৌঁছে দেওয়ার নামে ধর্ষণ। মল্লারপুরে গৃহবধূর অভিযোগে গ্রেফতার সঞ্জিত শেখ। বীরভূমের মল্লারপুর থানার কান্দিয়ারা গ্রামে এক শ্রমিকের জীবনে এসেছে অভাবনীয় মোড়। গতকাল এক গৃহবধূকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে তাকে ধাবায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সঞ্জিত শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত সঞ্জিত শেখকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার বিবরণ অনুযায়ী নির্যাতিতা গৃহবধূ গতকাল দুপুরে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য মল্লারপুর থানার কান্দিয়ারা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এই সময় সঞ্জিত শেখ নামে এক ব্যক্তি তার কাছে এসে মোটরসাইকেলে করে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। গৃহবধূ তার কথায় ভরসা করে মোটরসাইকেলে ওঠেন, কিন্তু বাড়ির পরিবর্তে সঞ্জিত তাকে নিয়ে যায় তার নিজের ধাবায়। সেখানে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর নির্যাতিতা গৃহবধূ ফোনে তার মাকে বিষয়টি জানান। মেয়ের কাছ থেকে মর্মান্তিক এই ঘটনার কথা শুনে তৎক্ষণাৎ নির্যাতিতার মা মল্লারপুর থানায় ছুটে যান এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। নির্যাতিতার মাকে সঙ্গে নিয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে যান। সেখানে সঞ্জিত শেখের ধাবা থেকে ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত সঞ্জিত শেখকে গ্রেফতার করা হয়। যদিও সঞ্জিত শেখ ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। মল্লারপুর থানার পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখছে এবং নির্যাতিতার বক্তব্যের ভিত্তিতে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবার এখন ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। কি হয়েছিল? শ্বশুর বাড়ি থেকে বাড়ি গেছিলাম, দিয়ে টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম। কোথা থেকে গেছিলে বাড়ি? মানমল্ল থেকে সাঁইকে গেছিলাম। দিয়ে তারপর ওই দাদাটা ওখানে বসেছিল, দিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে জল খাবে, তাই বলছে। বললাম না, খাবো না। আমাকে বলছে যে জল খাও, তাই বললো। আমি জি বেশ খানিক দাও জল। দিয়ে বলছে আমার কাছে নাই, আমি এনে দিচ্ছি। দিয়ে জল মিষ্টি নিয়ে এসেছিল, দিয়ে আমি খানিকটু খেয়েছিলাম জল আর মিষ্টি। দিয়ে তারপর আমাকে যখন খাইছিল, তারপর থেকে আমার কিছু মনে নাই। আমার কোথায় নিয়ে এসছে আমি নিজেও জানি না। দিয়ে নিয়ে আসার পরে যখন ওই গেটে ওইখানে বাস টাস করেছিল, দোকানে হয়তো ছেঁচড়ে নিয়ে গিয়েছে বাড়িতে যেতে পার। রাস্তায় কেউ দেখে লাই, রাস্তার ধারে বাড়ির বিয়েটা হোটেলটা যেটা আমাকে দেখে লাই, তার জন্য হয়তো ছেঁচড়ে নিয়ে গিয়েছে। দিয়ে তারপর অনেকক্ষণ পর আমাকে বলছে তো জল খাওয়া, তাই বলছি। আমি বললাম না, খাবো না। দিয়ে বলছে আমাকে ভুল ভেবো না, ভয় করো না, আমি তোমার দাদার মতো, আমারও তো মা বোন আছে বাড়িতে, তাই বলছে। দিয়ে ওই তখনই জল খেয়েছি। আমাকে বলছি মুড়ি খাওয়া। দিয়ে মুড়ি কেটে মুড়ি, তারপর চপ আর একটা পেঁয়াজি ছিল, দিয়ে খানিকটু খেয়েছি আর আমি খাইনি, কোনে রেখে দিয়েছি। দিয়ে তারপর খানিকক্ষণ পরে আমাকে বলছে যে ফোন চালাতে পারো। যেমন না, পারি না। দিয়ে বলছে যে তোমার কারোর নাম্বার আছে, ফোন করবা। আমি না, করবো না, তাই বললাম। ফোন চালাতে পারি না। বলছে তাহলে তুমি নেট দেখো, তাই বলছে। যেমন আমি তো চালাতে পারি না, তাহলে তুমি ইউটিউবটা চালিয়ে দাও। দিয়ে আমাকে তখনই ফোনটা দিয়েছে। দিয়ে আমি বললাম যে আমি মুড়ি খাবো না কর। দিয়ে বলছে ভাত খাও, তাহলে ভাতের খিদে মুড়িতে কি মেটে, তাই বলছে। যেমন আমি ভাত খাবো না। দিয়ে আমাকে বলছে যে তাহলে আমি বাইরে থেকে জল নিয়ে আসি, তাই বলছে। দিয়ে বাইরে গিয়েছে, তারপর আমি ফোন করছি আমার বরকে। দিয়ে দেখছি ফোন সুইচ অফ। দিয়ে তারপর আমি ফোন করছি, কাউকে ফোনে পেয়েছি না। দিয়ে তারপর ওইখানেই আমি ছিলাম হোটেলে। হ্যাঁ, হোটেলে। এবার যখন বাড়িতে ঢুকছে ভিতরে, তখন ওই বাঁশের খিলগুলো দিয়ে দিচ্ছে, আর যখন বাইরে গেছে তখন ওই কুলুপ লাগিয়ে দিচ্ছে। আর আমি বুঝতে পারছি না যে আমি কোথায় আছি, আমি চারিদিকে দেখতে পাচ্ছি না, অন্ধকার। দিয়ে যখন রেল স্টেশনে রেল লাইনে গেছে, ট্রেন গেছে, তখন আমি বুঝতে পারছি তাহলে মল্লারপুরে এই ধারে পাশে কোথাও হবে। দিয়ে তারপর তখন ওই সন্ধ্যে টাইমে আমার জ্ঞান হতে হবে, আমি বুঝতে পারিনি। তারপর যখন আমাকে ওই জ্ঞান এসেছিল, যখন ওই খাবার জন্য বলছিল, তখন আমাকে কাপড় চোপড় খুলতে বলছিল, তারপর মুখ ধুচ্ছিল, তখন আমি বুঝতে পেরেছি। দিয়ে তারপর আমি বললাম, মিথ্যে করে বললাম যে আমার পায়ে হাতে বেদনা করছে, ওষুধ এনে দাও কেন, তাই বললাম। দিয়ে একটা জানি না মেডিসিন নাকি না কোথা থেকে নিয়ে এসেছিল ওষুধ, দেখছি একটা কেরিতে মোড়া আছে। দিয়ে আমি ওষুধটা খেলাম না, খানিকটা নিয়ে দেখছি মানে গলাটি কিরকম হচ্ছে। দিয়ে আমি তার জন্য আমি খেলাম না, মুখে ভরেছি আর ফেলে দিয়েছি। দিয়ে বলছে যে আমাকে জোর করে খাওয়াইছে আর কি ওষুধটা। আমি খাই না, আমি ওগুলো ফেলে দিয়েছি। দিয়ে ওগুলো ফেলে দিলাম।
দিয়ে তারপর আমাকে বলছে যে তাহলে তুমি ফোনটা নিয়ে থাকো। আর আমি সেই সময় মাকে ফোন করেছি, দিয়ে স্যারদেরকে ফোন করলাম। মা এখানে এসে ডায়েরি করেছে মল্লারপুর থানায়। দিয়ে তারপর ডায়েরি করে স্যার আমার সাথে কথা বললো। আমি বলছি স্যার আমি দেখতে পেয়েছি না কিছু। যে আমাকে যখন বললো ওই দাদাটা বললো যে আমি ওই কেন্দ্রের একটা কাউন্টার আছে ওখান থেকে বিয়ার নিয়ে আসি, আমি তখনই বুঝতে পেরেছি যে এই তাহলে কেন্দ্রের আশেপাশেই হবে। দিয়ে তখনই স্যার ফোন করেছে, স্যারকে আমি বললাম যে স্যার কেন্দ্রের আশেপাশেই হবে, আমি ট্রেনের আওয়াজ পেয়েছি, আপনারা তাড়াতাড়ি আসুন। দিয়ে স্যার তখন আমি যখন কাপড় চোপড় খুলতে বললো তখন আমি মিথ্যে কথা বললাম আমি বাইরে যাবো, ওখানে কোনো বাথরুম কিছুই ছিল না। দিয়ে বাথরুম যাবো বলে আমার পেছু পিছু চলে এসেছে দরজাতে, যেমন তোমার সামনে কি বাইরে যাবো নাকি। দিয়ে ভেতরে একটু ঢুকেছে, আর আমি একটা টয় লাইট ছিল ছোট ভাই, টয় লাইটটা লুকিয়ে নিয়ে এলাম। দিয়ে আমি দেখছি যদি বা কেউ মানে আমাকে যদি বা দেখে, যদি বা আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি তাদের সাথে চলে যাব। দিয়ে তারপরেই দেখছি যে স্যারটা ঢুকে গেছে, দিয়ে স্যারটা ওকে তুলে নিয়ে এসছে। পুলিশ জানিয়েছে তদন্তের মাধ্যমে ঘটনার সব দিক খতিয়ে দেখা হবে এবং দোষীকে আইনের আওতায় আনা হবে। ভিক্টর শেখের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, মল্লারপুর।